নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে নতুন নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়াতে চলেছে, কারণ 31 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্ক্রিনের ওপরে। এবং এর আগে 27, 28, 29, 30 এই দিনগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। এবং এরপরে 31 তারিখের পরে 1, 2, 3 এই সমস্ত দিনগুলোতেও কিন্তু নতুন নিম্নচাপের ফলে এবারে ভারী থেকে অনেকাংশে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, যাতে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী 10 দিন এই নিম্নচাপের ফলে যে নিম্নচাপটা আসছে তাতে কতটা বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হতে পারে, অর্থাৎ কত পরিমাণ বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় কতটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বায়ুর বেগ কত কিলোমিটার থাকতে পারে। সম্পূর্ণ জানতে হলে কিন্তু বন্ধুরা ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। এবারে সবার প্রথমে আপনাদেরকে আমরা স্ক্রিনের উপরে দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে বুধবার থেকেই 31 তারিখে কিন্তু কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, মেদিনীপুর সমেত কেশপুর, ঝাড়গ্রাম এবং চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিও পর্যন্ত তৈরি হচ্ছে। সবার প্রথমে চলে যাব আমরা এই মুহূর্তের আপডেটে যে আজকে কি পরিস্থিতি আছে, কারণ কলকাতার আশেপাশে কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। যেমন কলকাতার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, পলতা, ইছাপুর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু মেঘ করে, ঘন কালো মেঘ করে কিন্তু ঝেঁপে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা কিন্তু এখনও অবধি চলবে। তবে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কন্ডিশন আজকে যেটা বর্তমান পরিস্থিতি যেটা এই মুহূর্তে চলছে, কারণ আগামীকাল থেকে নতুন নিম্নচাপ ওটা শুরু হয়ে যাবে গিয়ে, তো তারপরেই কিন্তু আবারও সেটি বাংলার ওপরে প্রবেশ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে। এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব রয়েছে ওড়িশার ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরী, তারপর হচ্ছে ভদ্রক, ভুবন, বালাসোর, জলেশ্বর, কাপাতিপদ, বেতিনতি, বাড়িপদ, কেজুরি এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ঘন কালো মেঘ আমরা উঠতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই, বাতাগং, মোহনপুর, দাঁতন, এগরা, কেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর এই দিকগুলোতেও কিন্তু ঘন কালো একটা মেঘ উঠেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে হয়তো বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা বাঁকুড়ার দিকে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, হয়তো সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে হয়তো বৃষ্টি নেই। বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান সাইডে হয়তো এই মুহূর্তে বৃষ্টি নেই। গোসকারা, দুর্গাপুর, চিত্তরঞ্জন এই সমস্ত সাইডে এই মুহূর্তে কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই। মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এবং নদিয়া ডিস্ট্রিক্টে হয়তো এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে কলকাতার আশেপাশে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। একবার দেখে নেবো আবহাওয়া রেডারে কোন কোন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে। দেখুন এদিকে আমরা বারাসাত সাইডে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বারাসাতের দিকটাতে, যেটা মধ্যমগ্রাম, আমরা নিউ ব্যারাকপুর সাইডটা লক্ষ্য করা যাচ্ছে, জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে। আরেকটু যদি আমরা জুম করি এইদিকে দেখা যাচ্ছে চন্দননগরে কিছু জায়গা, নৈহাটির কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। ভাটপাড়া, জগদ্দলপুর, জগদ্দল এই সমস্ত সাইডে কিছুটা আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ঘরসামনগর হয়ে। তারপরে আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে আমরা উপরের দিকে গেলে দেখতে পাচ্ছি, দেখুন এখানে কোন জায়গাগুলো পড়ছে কিছুটা পান্ডুয়ার পূর্ব দিকে, যেখানে আমরা বালঘরের পশ্চিম সাইডে যেখানে আমরা কিছুটা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি মাগুরার উপরে অর্থাৎ উত্তর দিকটাতে। আর বাদবাকি জায়গা দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে এবং চাকুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, আর এদিকে রানীবাঁধ সাইডে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাদবাকিটা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি রয়েছে এবং আবহাওয়া পরিষ্কার রয়েছে। এই হচ্ছে আবহাওয়ার রিসেন্ট কন্ডিশন কোথায় কেমন আছে। আর যেখানে মেঘ উঠেছে হলদিবাড়ি সাইডে কিছুটা বৃষ্টি রয়েছে, অর্থাৎ পরবর্তী সময়তে দীঘার দিকে বৃষ্টি হতে পারে। এবার সরাসরি আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে এবং পিছন থেকে দেখতে সামনের থেকে দেখতে কিন্তু আমরা পিছনের দিকে আসবো। তো 3 তারিখ শনিবারে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায়, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। বাংলাদেশেও ঢাকা, রাজশাহী এই সমস্ত জায়গা হয়ে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মালদার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, নলহাটি, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া, গোসকারা, সোনামুখী, কতুলপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বাংলাদেশে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে সকাল থেকে যদি আমরা যাই, সকালে তেমন একটা বৃষ্টি থাকবে না 12টায়, কিন্তু ভোর 6টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া অংশের দিকে। একই সঙ্গে বজবজ সমেত ব্যারাকপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর হালকা থেকে মাঝারি বৃষ্টি।
কিন্তু দেবগ্রাম, কেতুগ্রাম, নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমের কিছু জায়গা, রামপুরহাট হয়ে মালদা দিকে, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, পরশা, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি এবং অসমের রংপুর, রাজশাহী, মেহেরপুর, কালাই, মহাদেবপুর, বালুরঘাট হয়ে বিশ্বম্বরপুর, সিলেট, মাদান সাইডে। আর বাদবাকি চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার উপরে এবং অসমের দিকে কিন্তু হালকা এবং মেঘালয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তার আগে যদি আমরা ভোরবেলার দিকটা যাই 3 তারিখে, তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ বেশি থাকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এবং নদিয়া ডিস্ট্রিক্ট কিছু জায়গা এবং বর্ধমানের পূর্ব সাইডে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে এবং উপকূলে হালকা হালকা বৃষ্টি চলবে। এ হচ্ছে 3 তারিখের আপডেট দেখিয়ে দিলাম। এবার যদি আমরা 2 তারিখের আপডেট দেখাই, দেখুন 2 তারিখে কিন্তু রাত্রেবেলা পশ্চিম মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকারা, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এবং তার আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে ভোরবেলা বা সকাল দিকটাতে যাই, দেখুন শুক্রবার 2 তারিখ সকাল দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোপীবল্লভপুর, তারপর হচ্ছে বাঘেরগোড়া, এই জায়গাগুলোতে অর্থাৎ খড়গপুরের পশ্চিম দিকটাতে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে বাংলাদেশ ও ময়মনসিংহে ভারী বৃষ্টি থাকবে, সিলেটে একটু ভারী বৃষ্টি থাকবে। আর বাদবাকি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কটা জায়গা আছে সেখানে হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে উড়িষ্যার দিকে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা 2 তারিখে ভোরবেলা যাই, ভোরবেলা কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে শুক্রবার 2 তারিখে। তারপর এবারে আমরা চলে আসবো 1 তারিখ সরাসরি বৃহস্পতিবারে, এবং বৃহস্পতিবারে গিয়েও কিন্তু বন্ধুরা আমরা যে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি সেটা কিন্তু রাত্রেবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সবকটি জেলাতেই থাকবে। হয়তো কিছু জায়গায় বাদ থাকবে, যেমন কতুলপুরের জায়গা এবং বিষ্ণুপুরের কিছু জায়গা তেমন বৃষ্টি থাকবে না, কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল হয়ে দুর্গাপুরের সাইডটাতে, রঘুনাথপুর দিকটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর বাদবাকি সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশের মহেশখালী, চিটাগং এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অসমেও কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে। আর উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। এ হচ্ছে রাত্রেবেলার দিকে। কিন্তু আমরা যখন সকাল 11টার দিকে যাচ্ছি, 11টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী থাকবে দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রামখানা, খেজুরি, হলদিয়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, মহাদেবপুর, বগুড়া এবং কাপাসিয়া, অর্থাৎ বাংলাদেশ নিয়ে এবং দক্ষিণবঙ্গ নিয়ে ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 1 তারিখে। আর ভোর 3টের সময় তো আরও বৃষ্টি থাকবে, যেখানে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, রামখানা যত উপকূলের জায়গা আছে, সুন্দরবন লাগোয়া, এই সমস্ত জায়গায় ঝেপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাত সমেত হবে। জয়নগর, গোসাবা, কেয়াতলা, ডায়মন্ড হারবার, কুমিরমারি, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি হয়ে শ্যামনগর, মাঠবেড়িয়া, জিয়ানগর বৃষ্টির পরিমাণ মোটেও আপনাদেরকে দেখাবো। কাউখালী, মোংলা, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফিরোজগঞ্জ, চিটাগং, মহেশখালী, এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পাবাগ, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, কেশপুর, বিনপুর, শিলদা, শিমলাপাল, তালডাঙ্গা, মানে জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি রয়েছে। শান্তিপুর এবং বাদবাকি পুরুলিয়া, পূর্ব বর্ধমান সাইডে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 3 তারিখে গেলে কিন্তু 3 তারিখ রাত্রে আরও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে গিয়ে। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘোষকারা, দুর্গাপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, কোলাঘাট, তমলুক, বিষ্ণুপুর, সোনামুখী এই দিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে রাজশাহীর দিকে ভালো বৃষ্টির চান্স রয়েছে, ত্রিপুরার কিছু কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। তো এটা হচ্ছে রাত্রেবেলার কন্ডিশন। তারপরে যদি আমরা ভোরবেলা যাই 31 তারিখে, ভোরবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং তার আশেপাশে। এরপর 30 তারিখে বন্ধুরা আমরা আরও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগর, শান্তিপুর, চোপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, বোলপুর, অর্থাৎ নদিয়া, বীরভূম, বহরমপুর এবং মুর্শিদাবাদ এই জায়গাগুলো নিয়ে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর এই জায়গাগুলোতেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত লক্ষ্য করতে পারছি। আর দুপুরবেলা বা সকালবেলা নাগাদ তো আরও বৃষ্টি হবে 30 তারিখে। আর উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশান 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি। কার্শিয়ং, নকশালবাড়ি, শিলিগুড়ি, রামসাই, বীরপাড়া, হাসিমারা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, কালিম্পং সাইডগুলোতে, একই সঙ্গে উত্তর দিনাজপুর, করণদিঘি, ইসলামপুর, কিষানগঞ্জ, বালুরঘাট, মালদা, রংপুর হয়ে ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে মঙ্গলবার 30 তারিখে। এবার 29 তারিখ যদি আমরা সোমবার যাই, তাহলে সোমবার 29 তারিখে দুপুরবেলা দক্ষিণবঙ্গের যত জায়গা আছে, কিছু জায়গা বাদ দিয়ে, যেমন
পুরুলিয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ এবং বহরমপুর, বীরভূম জায়গা বাদ বাকি যত জেলা আছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী সাইডেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখে গেলেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে 27 তারিখে যদি কন্ডিশন দেখি 27 তারিখেও দেখুন বন্ধুরা ভালো বৃষ্টি রয়েছে। আপডেট অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেকটা পরিবর্তন ঘটে গেছে। আপডেটে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, যেখানে বৃষ্টির পরিমাণ কমে গেছিলো, তবে আগামীকালও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে। আর আজ তো বৃষ্টি চলছেই সকাল থেকে বিভিন্ন অংশে, আর এমনটাই কিন্তু চলবে। তবে রাত্রের দিকে কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, শ্যামনগর, সাতক্ষীরা, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া অংশ নিয়ে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স কিন্তু আজ রাত্রে বা বিকেল দিকে হতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। দেখা যাক পরবর্তীকালে যদি কোনো পরিবর্তন নাও ঘটে তাহলে হয়তো বৃষ্টিগুলো টানা এবারে হতে পারে, অর্থাৎ নিম্নচাপ আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়ে নিয়েছে। তো আর যদি টোটাল আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মনে নিয়ে গিয়ে পরবর্তী 10 দিন বৃষ্টি দেখায় তাহলে দেখুন শুধু কলকাতাটা যদি দেখায় তাহলে কিন্তু 116, আর উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। অসম সাইডে ভালো বৃষ্টি রয়েছে, বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে, 150-200 কাছাকাছি রয়েছে, এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় 100, প্রত্যেকটি জায়গাতে কিন্তু 100-র উপরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এমন টাইপের আরও আপডেট আমরা নিয়ে আসবো আমাদের ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি। ধন্যবাদ।